চারু, মেয়েটা চলে গেল, তুমি কোনো বাধা দিলে না? এই একা পথে ঘাটে কোথায় কি হবে না হবে ভগবান জানে। যতক্ষণ না বাড়িতে ফিরছে দুষ্টু, ততক্ষণ পর্যন্ত আমার কোনো শান্তি নেই। আমার ঘুম, খাওয়া দাওয়া নাওয়া সমস্ত শেষ হয়ে গেল। ভাবতে পারছি না যে তুমি এখনো চুপ করে বসে আছো। তুমি বলো, সত্যি করে বলো, তুমি দুষ্টুকে আটকাতে পারতে না? ও যা খুশি ও করুক, আমার জানার দরকার নেই। আমি শুধু জানি যে ও আমার রাজাকে আমার কাছে ফেরত এনে দেবে, ব্যাস। কি বলছো তুমি চারু? কি স্বার্থপরের মতো তুমি কথা বলছো? আরে বাবা, দুষ্টু তো তোমার ছেলের বউ, তার প্রতি তো তোমার একটা দায়িত্ব আছে। ওকে আটকালেও ও যেত। ওর কতখানি জেদ তুমি জানো না? তো তুমি ওকে আটকাতে পারতে না? বলো, পারতে না? এখন এই বাড়িতে একমাত্র তোমার কথাই ও শোনে। চলে তো গেছেই ও, তাহলে এত কথা হচ্ছে কেন আমি তো বুঝতে পারছি। কেন যে বলেছি সেটা একমাত্র ভগবান জানে। চারু, তাড়াতাড়ি হাসপাতালে চলো। চারু, হাসপাতাল যাবে না? চলো। হ্যাঁ যাবো তো। তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি করো। ডাক্তার বলেছে যে রাজার অবস্থা ভালো। কি বললেন? রাজার অবস্থা কি বলেছে ডাক্তার? ডাক্তার কি বলেছে আমার রাজাকে? আমার রাজাকে সম্বন্ধে কি বলেছে ডাক্তার? কি বলেছে আমাকে বলো, আমার কাছে লুকিও না, আমাকে বলো, আমাকে বলো না ডাক্তার কি বলেছে, আমাকে বলো না। কি বলেছে রাজার সম্বন্ধে? আমাকে লুকিও না, আমাকে বলো না, কি বলেছে আমাকে বলো না। আপনার সাথে দেখা হয়েছিল? ও কি সত্যি সত্যি একাই গেল নাকি ও শ্বশুর বাড়ি কেউ সঙ্গে গেছে দাদা? না, দুষ্টু একাই গেছে। আমার মেয়েটা একা পায়ে হেঁটে তারকেশ্বরে। আমি আর ভাবতে পারছি না। মনে আছে মানবা, তুমি ছোটবেলায় ওকে কখনো কোল থেকে নামাতে না, যাতে ওর পায়ে ধুলো না লাগে। জীবনে কোনোদিন বাসে ট্রামে ওঠেনি, যেখানে গেছে গাড়িতে করে গেছে। সেই মেয়ে আমার পায়ে হেঁটে তারকেশ্বরে। সব আমার জন্য দাদা, সব আমার জন্য। আমি বড় ভুল করে ফেলেছি দাদা। শুধু শুধু কেন যে মেয়েটাকে বিপদের মুখে ঠেলে দিলাম? আমি কি করলাম? আমি এখন কি করি বলো তো? পুলিশ কমিশনারকে একটা খবর দেব? কেন দাদা? পুলিশ কেন? পুলিশ দিয়ে কি হবে? ওই দুষ্টু যখন যাবে, যদি পেছন পেছন একটা পুলিশের কোনো গাড়ি যায়, তাহলে অন্তত খানিকটা নিশ্চিন্ত হতে পারবো। না না দাদা, আমার মনে হয় এইসব পুলিশ টুলিশ না করাই ভালো। আপনি এইসব কিছু করবেন না। তারপরে যদি দুষ্টুর অভিষ্ট সিদ্ধ না হয়, তাহলে তো আমাদেরকেই দোষারোপ করবে। ফোনটাও সঙ্গে নিল না যে একটু যোগাযোগ রাখতে পারবো।
এই সময় সুদেশটা থাকলে বড় ভালো হতো, নিশ্চয়ই একটা কোনো ব্যবস্থা করতো। সুদেশটা কবে আসছে জানো? ও হ্যাঁ, তো কালকেই আসছে। সব কিরকম গুলিয়ে যাচ্ছে। আমাকে এখন একবার হসপিটালে যেতে হবে। কেন কেন দাদা হসপিটালে কেন? পরে শুনো। না না দাদা, পরে নয়, এখনই বলেন না। হাসপাতালের নাম শুনলে আমার বুকটা যেন কেমন করতে থাকে। দাদা কেন হসপিটালে যাবেন? রাজার অবস্থা আরো খারাপ হয়েছে বড়দা। ডাক্তার 24 ঘন্টা সময় দিয়েছে। আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। কি তুই নতুন শাড়ি পরেছিস কেন? কোথায় যাবি তুই? আমি আজকে রাজাকে দেখতে হসপিটালে যাব। ওকে না দেখে আমি আর থাকতে পারছি না রে। মানে একটা কথা তুই কেন বুঝতে পারছিস না? তোর শরীরটা আমাদের মতো নর্মাল নয়, তোর শরীর খারাপ। তোরা যাই বলিস না কেন, আজকে আমি যাবই। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করিস না তোরা। আমি কেন তোকে বাধা দিতে যাব বলতো? এতদিন তোকে বলতাম শুধুমাত্র তোর বাচ্চাটার কথা ভেবে। আর তাছাড়া মা বলে শুনিস না, এরকম সময় যেখানে সেখানে যখন তখন যেতে নেই। আমার ভাইটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে মনে, সেখানে তোরা আমাকে নিয়মকানুন দেখাচ্ছিস। ঠিক আছে তুই চল, কিন্তু একটা কথা, সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকবি। কোনো রকম কান্নাকাটি যেন না হয়, আর এমন কিচ্ছু করবি না যাতে না তোকে নিয়ে আবার হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়। বর্দি, সুব্রতদা তো নয়, দেখ তো একটা আননোন নাম্বার। হ্যাঁ, অন্য নাম্বার, কিন্তু নাম্বারটা চেনা চেনা লাগছে রে। কার নাম্বার? জানি না, ধরি। হ্যাঁ, হ্যালো, আমি অপু বলছি। দুষ্টু কি বাড়িতে আছে? না দুষ্টু তো বাড়িতে নেই। কোথায় গেছে বলতে পারবেন? আসলে দুষ্টু তারকেশ্বরে গেছে রাজার জন্য পুজো দিতে। আচ্ছা, ওর ফোন নাম্বারটা আমাকে দেবেন প্লিজ। না না, আসলে ও তো কোনো ফোন নিয়ে যায়নি। কোনো কিছু বলার থাকলে আমাকে বলুন, ও ফিরে এলে আমি বলে দেবো। না না, আসলে ওকে আমার এই মুহূর্তে খুব দরকার। কি করে যোগাযোগ করা যায় বলুন তো? দেখুন, যতক্ষণ না ও বাড়ি ফিরে আসছে ততক্ষণ ওর সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই। আচ্ছা, আপনি আপনি এভাবে কেন দুষ্টুকে খুঁজছেন বলুন তো? রাজা রাজা ভালো আছে তো? বুঝতে পারছি না আপনাদের বলাটা ঠিক হবে কিনা। আরে বাবা, কি এমন কথা যা আমাদেরকে বলা যাচ্ছে না? চোখটা দেখুন, রাজার অবস্থা আরো খারাপ হয়েছে। কি হয়েছে? কি কি বলছেন? কি হয়েছে রাজা? বলছে বলছে রাজার অবস্থা নাকি আরো খারাপ হয়েছে। হ্যালো হ্যালো, বলছি যে রাজার বেশি খারাপ কিছু হয়নি বলুন। আপনাদের এই মুহূর্তে একবার হসপিটালে আসা দরকার। হ্যাঁ, আমরা আমরা সবাই এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। বর্দি, কে ফোন করেছিল রে? কে বললো ছোটদার অবস্থা ভালো নেই? অপু। কে অপু? আরে বল না, চুপ করে আছিস কেন? আরে বাবা, ডাক্তার অপু, যার সঙ্গে দুষ্টুর বিয়ে ঠিক হয়েছিল।
বসো বসো বসো, আমি দেখছি বসো বসো। তো মাকে ধরো তার তুই রিসেপশন তুই বলেছিস তুই যে ডক্টর চক্রবর্তীকে জানাতে? বললাম তো। তাহলে আসছে না কেন এখনো? মা তুমি এতটা উতলা হও না, উনি তো ডাক্তার মানুষ, কোথাও আটকে গেছেন নিশ্চয়ই। সরি, দেরি হয়ে গেল। আপনারই তো রাজার বাড়ির। হ্যাঁ, কিছু মনে করবেন না আপনি। রাজার কেসটা ডক্টর চক্রবর্তী আমাকে দেখতে দিয়েছিলেন, আমি ফোন করেছিলাম। আমি ডক্টর অপূর্ব কুমার সেন। ডক্টর অপূর্ব কুমার সেন। ডাক্তারবাবু, আমি রাজার মা। বলুন না আমাকে, কেমন আছে রাজা? আমাকে খুলে বলুন। দেখুন রাজার অবস্থা ভালো নয়। এই সময় যদি আপনারা ওর পাশে থাকতে পারেন তাই ডেকে এনেছি। এখন 24 ঘন্টা না গেলে কিচ্ছু বলা যাবে না। এই সময় দুষ্টু যদি এই সময় ওর পাশে থাকতো তাহলে খুব ভালো হতো। ডাক্তারবাবু একটু কি আশা? সরি। আই এম ভেরি সরি। বাকি সামলা। দুষ্টুই হচ্ছে একমাত্র আশা। পারলে ওই পারবে বাবাকে তুষ্ট করে আমাদের রাজাকে ফিরিয়ে আনতে, কিন্তু এই কি সেই ডক্টর অপূর্ব কুমার সেন না অন্য কেউ?
আমাকে নিয়ে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে গেছে। তাকে তুমি নিরাশ করো না ঠাকুর, তাকে তুমি নিরাশ করো না। যেভাবে হোক, যেমন করে হোক, আমার রাজাকে সুস্থ অবস্থায় আমার কাছে এনে দিতে হবে। আমি তো কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি ঠাকুর, আজ আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। আমার রাজার জীবনটা তুমি ফিরিয়ে দাও ঠাকুর, আমার দুষ্ট জীবনের সব সুখ তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও ঠাকুর। আমার দুষ্ট জীবনের সুখের জন্য আমি আমার নিজের জীবন উৎসর্গ করে দেব ঠাকুর। তুমি আমার দুষ্ট জীবনের সব সুখ ফিরিয়ে দাও ঠাকুর। তুমি আমার জীবন নিয়ে নাও, কিন্তু তুমি আমার রাজার জীবন ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমি জানি দুষ্টু, তুমি জীবনে কোনোদিন হারোনি, আর এবারেও তুমি হারবে না। তবে যাই করো না কেন, আমার রাজাকে আমার কাছে ফেরত এনে দিও। তোমার স্বামীকে সুস্থ করার এই লড়াইয়ে তুমি নিশ্চয়ই জিতবে, নিশ্চয়ই জিতবে।